সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রার্থীরা বেছে নিয়েছেন তাদের পছন্দের প্রতিনিধিকে। এখন অনেকের মনেই একটি প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে সাদিক ফরহাদদের কাজ কি হবে, আর এই কাজের বিনিময়ে তারা কি কোনো বেতন বা সুবিধা পাবেন, পেলে তা কত? খোঁজ নিয়ে জানা গেছে ডাকসুর ভিপি এবং জিএস এর আলাদা কোনো বেতন নেই, তবে 1 বছর ক্যাম্পাসে নিজের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা। এই অর্থ চা, নাস্তা এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়। ভিপি এবং জিএস এর জন্য মোট 10 লাখ টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে 5 লাখ টাকা ভিপি এবং 5 লাখ টাকা জিএস এর জন্য। এই টাকা মূলত চা নাস্তার জন্য দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয়। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়াপার। ডাকসুর ভিপি ও জিএস পদ দুটি সম্মান ও ক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সাদিক ও ফরহাদকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। জানা যায় ভিপি ও জিএস পদে থাকা ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ 2 সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হওয়ার সুযোগ পান, যেখানে তারা ঢাবির হাজারো শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে তাদের দাবি দেওয়া তুলে ধরেন। একই সঙ্গে ছাত্রদের স্বার্থবিরোধী কোনো বিষয় এলে সেখানেই তারা প্রতিবাদ জানানোর সুযোগ পান। এ 2 বডিতে তারা অন্য সদস্যদের মতো সমান ক্ষমতা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে মতামত দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, বাজেট সহ বিভিন্ন কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। নীতি নির্ধারণী সভাসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রমেই কোনো না কোনোভাবে ভিপি ও জিএস এর সম্পৃক্ততা থাকে। সমাবর্তন সহ বিভিন্ন কর্মসূচিতে তারা প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং উন্নয়ন পরিকল্পনার কমিটিতেও তারা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিলেকশন বোর্ড, যেখানে নিয়োগ বা চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত হয়, সেখানেও তাদের প্রতিনিধি হিসেবে ভূমিকা থাকে। বিশ্ববিদ্যালয়ে যে কোনো জরুরি পরিস্থিতিতে বিশেষ বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারাও তাতে অংশ নেন। তবে এসব দায়িত্ব পালনের জন্য তারা নিয়মিত কোনো বেতন ভাতা পান না। শুধুমাত্র সিনেট বা সিন্ডিকেটের বৈঠকে যোগ দিলে একটি নির্দিষ্ট ভাতা দেয়া হয়। আর সিন্ডিকেট বা অন্য কোনো বডি বিশেষ কোনো দায়িত্ব অর্পণ করলে কর্তৃপক্ষ চাইলে তার জন্য সম্মানী প্রদান করতে পারে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।